সো গুড আফটারনুন এভরিওয়ান। আমরা আজকে আমাদের যে মেইনটেনেন্স ল্যাব রয়েছে সেই মেইনটেনেন্স ল্যাবের করব। বিষয়টা হচ্ছে যে যে একটা থিওরি দেখব, সেটা হচ্ছে আমরা মেইনটেনেন্স অফ ওয়েট প্রসেসিং মেশিনারিজ এর আমরা প্রথমত চলে যাব। আমরা এ পর্যন্ত 4টা ল্যাব দেখেছি। তো আজকে সর্বশেষ মিডের আগে সম্ভবত আমরা যে 5 নাম্বার সেটা দেখতে চলেছি। তো সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার মেশিন সম্পর্কিত। আমি তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করছি। ওকে, হোপফুলি তোমরা সবাই দেখতে পাচ্ছ। আজকের যে এক্সপেরিমেন্টটা হচ্ছে আমাদের ওয়েট প্রসেসিং মেশিনারিজের, সেটা হচ্ছে যে স্টাডি অন স্টেন্টার মেশিন এন্ড ইটস মেইনটেনেন্স। তো আমরা স্টেন্টার মেশিন সম্পর্কে জানবো এবং এটার মেইনটেনেন্স সম্পর্কে একটু জানতে হবে আমাদের। হোপফুলি অনেকেই ম্যাক্সিমামই স্টেন্টার মেশিন দেখেছো, যারা ফ্যাক্টরিতে চাকরি করো এবং যারা ফ্যাক্টরি ভিজিট করেছো তারা সবাই এ ধরনের মেশিন দেখেছো, স্টেন্টার মেশিন হোপফুলি। সো নিচের যে চিত্রটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই স্ট্যান্টার মেশিন, যে বৃহদাকার মেশিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে রয়েছে সবচেয়ে। সেটাই, তার বিভিন্ন কোম্পানির মেশিন থাকতে পারে। সো দেখি আমাদের লিটারেচার কি বলে, যে মেশিন or apparatus for stitching or stentering fabrics, and the purpose of the stenter machine is the bringing the length, width and determination dimension also for heat setting, and it is used for applying finishing chemicals. Also shade variation is adjusted. The main function of this is uniform recover the width. তো এখানে অনেকগুলো ফাংশন সম্পর্কে আমরা জানি। তো মূলত আমরা এই স্টেন্টার মেশিন দিয়ে কি কি করতে পারি সেটা হচ্ছে যে সেটার একটা লিস্ট আমি নিচে দেওয়ার চেষ্টা করেছি। সেই লিস্টটা হচ্ছে যে কি হিট সেটিং ইজ ডান বাই স্টেন্টার ফর লাইক্রা ফেব্রিক এন্ড ব্লেন্ডেড ফেব্রিকের ক্ষেত্রে আমরা হিট সেটিং করতে পারি। অবশ্যই হিট সেটিংটা কি সেটা আমরা জানি, যে আমাদের যেহেতু ডাইমেনশনাল স্টেবিলিটির প্রবলেম হয়ে যায়, সেই ক্ষেত্রে ডাইমেনশনাল স্টেবিলিটি অর্থাৎ শ্রিঙ্কেজটা ঠিক রাখার জন্য আমরা হিট সেট করে থাকি, অর্থাৎ হাই টেম্পারেচারে পলিমারিক ম্যাটেরিয়াল গুলিকে হিট ট্রিটমেন্ট করে দেই। কিরকম, যেমন লোহার একটা নির্দিষ্ট মেল্টিং টেম্পারেচার থাকে, যে কামারশালায় কামার যখন কাজ করে তখন কি লোহার কে নরম করে নেয়, অর্থাৎ মনে করো 1500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নরম করে নিয়ে সে যে কোনো আকৃতি দেয়। এরপর ওই টেম্পারেচারের নিচে যত টেম্পারেচারই দেওয়া হোক না কেন, সেই লোহার আকৃতিটা অন্য শেপ নেয় না। ঠিক সেইভাবে আমাদের যে থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল, থার্মোপ্লাস্টিক সাবস্টেন্স গুলি রয়েছে, বিশেষ করে পলিস্টার, ফাইবার, লাইক্রা, এদেরকে আমরা কি করি, সেই 180 থেকে 190 বা 210 পর্যন্ত টেম্পারেচারে হিট সেট করে দেই। মানে হচ্ছে তার যে ডাইমেনশনটা আছে সেটাকে ফিক্স করে দেই। তো পলিস্টারের মেল্টিং টেম্পারেচার 250 ডিগ্রি সেন্টিগ্রেড। তো যখন এই 180 বা 210 টেম্পারেচারে ফিক্স করে দেই, এই টেম্পারেচারের নিচে যতই টেম্পারেচার দেওয়া হোক না কেন, এটা আসলে তখন আর নষ্ট হয় না বা ডাইমেনশনটা তার ডিফর্ম হয় না। সেজন্য এই প্রসেসটাকে হিট সেট বলা হয়, এবং এই হিট সেট এই প্রসেসটাই কিন্তু আমরা স্টেন্টার মেশিনের মাধ্যমে করতে পারি। কি বলা হচ্ছে, উইথ অফ দ্য ফেব্রিক ইজ কন্ট্রোল বাই দ্য স্টেন্টার। হ্যাঁ, আমাদের যে ফেব্রিকের যে উইথ রয়েছে সেই উইথটাও কিন্তু আমরা এই মেশিন দিয়ে কন্ট্রোল করি, যে এটাকে আমরা উইথ বলতেছি, যে এটা। তো এখানে দুই পাশে আমরা দেখতে পাচ্ছি যে চেইন ক্লিপ রয়েছে, এই ক্লিপের মাধ্যমে ধরে, এবং এটা কিন্তু মুভেবল, অর্থাৎ এই যে সেটিংসটা এটাকে বাড়ানো বা কমানো যায়। তো যার কারণে যখন মনে করো ডায়া তোমার 58 হয়ে গেছে, তোমাকে দরকার 62, তা তুমি কি করো, বা 60 দরকার, একটু টেনে বাড়িয়ে দিতে পারো। কারণ আমরা জানি ফেব্রিকটা কি সংকুচিত বা প্রসারিত, টানলে কমে বাড়লে, অর্থাৎ ওভারফিট আন্ডারফিট দিয়ে আমরা এটাকে ঠিক করে নিতে পারি। তারপরে কি বলা হচ্ছে, যে ফিনিশিং কেমিক্যাল অ্যাপ্লাই অন দ্য, হ্যাঁ আমরা এখানে কি করতে পারি, ফিনিশিং কেমিক্যাল অ্যাপ্লাই করতে পারি। এই যে রোলার দেখতেছি আমরা, রোলার বা এই পাশে বা এই পাশে, সেই রোলারের এখানে আমরা কি করি, ফিনিশিং কেমিক্যাল অ্যাপ্লাই করে, বিশেষ করে যেমন সফেনার, তারপর বাইন্ডার, এগুলো অ্যাপ্লাই করি। এখানে কি করা হয়, সফেনার দেওয়া হয় বা বাইন্ডার দেওয়া হয় বা অন্যান্য কেমিক্যাল যেগুলো, সেগুলো দিয়ে এটাকে প্যাডারের ভিতর দিয়ে পাস করে স্টেন্টারে পাস করানো হয়। ওকে, তারপরে হচ্ছে লুপ অফ দ্য ফেব্রিক ইজ কন্ট্রোল। আমরা যে নিট ফেব্রিকের ক্ষেত্রে লেন্থ ঠিক করতে পারি, উইথ ঠিক করতে পারি। ঠিক আছে, লেন্থ এবং উইথ ঠিক করা মানেই কিন্তু লুপ ঠিক করা, অর্থাৎ লুপ গুলো যে অবস্থায় থাকতে চায় সেই অবস্থায় রাখার চেষ্টা করি। ময়েশ্চার অফ দ্য ফেব্রিক ইজ কন্ট্রোল, শুকানো যায় ফেব্রিকটাকে। স্পারাইলিটি কন্ট্রোল, অর্থাৎ আমাদের যে ফেব্রিকটা
একটা সমস্যা রয়েছে ফ্যাক্টরিতে এবং প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে স্পাইরালিটি। মানে হচ্ছে যে ওয়ার্প এবং ওয়েফট গুলি বা ওয়েলস এবং কোর্স গুলি সাধারণত 90 ডিগ্রি অবস্থায় থাকার কথা, কিন্তু যখন তারা 90 ডিগ্রি না থেকে একটু বেঁকে যায় তখন সেটাকে আমরা স্পাইরালিটি বলি। তো সেই সমস্যাটাও এটার মাধ্যমে সমাধান করা যায়, অ্যাঙ্গেল করে চালাতে হয়। তারপর জিএসএম অফ দ্য ফেব্রিক কন্ট্রোল বাই দ্য স্টেন্টার, ডেফিনেটলি, যে যখন তুমি লেন্থ টানবা, ওয়েদও টানবা, তখন কি আলটিমেট ফেব্রিকটা প্রসারিত হবে, প্রসারিত হলে জিএসএমটা কমে যাবে। আবার একই কাজ করতে পারো, সংকুচিত করতে পারো, সেই ক্ষেত্রে আবার জিএসএমটা বেড়ে যাবে। ফেব্রিক ড্রাই ইন দ্য স্টেন্টারিং প্রসেস এন্ড সিঙ্কেজ প্রপার্টি অফ দ্য ফেব্রিক ইজ কন্ট্রোল। শ্রিঙ্কেজ কন্ট্রোল, কিউরিং ট্রিটমেন্ট, যেমন আমরা বিভিন্ন প্রকার ফিনিশ দিতে পারি, যেমন রয়েছে আমাদের রেজিন ট্রিটমেন্ট, ওয়াটার রিপেলেন্ট ফিনিশ ডান বাই স্টেন্টার এক্সেট্রা। এই ট্রিটমেন্ট গুলো কিন্তু আমরা দিতে পারি, বিশেষ করে আমাদের যে এক্সট্রা ফিচার যোগ করার জন্য যে ফিনিশ গুলো দেয় সেগুলো কিন্তু স্টেন্টারের মাধ্যমে দেওয়া যায়। তো এই ছিল কাজ। এছাড়া আরো অনেক কাজ রয়েছে স্টেন্টারে, যেমন আমরা যখন প্রিন্টিং ফেব্রিক নিয়ে আসি সেগুলোকে কিউরিং করা, তারপর এমনি ফেব্রিক তো ড্রাইং করা আছেই। যাই হোক, তো এখানে কম্পোনেন্টস অফ দ্য স্টেন্টার, একটা স্টেন্টারে অনেকগুলি কম্পোনেন্টস রয়েছে। তারপর আমরা অল্প কিছু কম্পোনেন্টস এর নাম এখানে দেখব। সেটা হচ্ছে যেমন প্রথমত প্যাডার, আমাদের যে প্যাডার গুলো রয়েছে। তারপর ওয়েফট স্ট্রেন টানার, যে ওয়েফট স্ট্রেন টানার গুলো রয়েছে আমাদের। তারপরে রয়েছে বার্নার্স, আমাদের ফেব্রিকের এই পাশে অনেকগুলি বার্নার রয়েছে, সেটা চেম্বার যেটাকে বলছি, প্রত্যেকটাতেই আমাদের বার্নার গুলো রয়েছে। তো বার্নার গুলো অনেক থাকতে পারে, 10টা থাকতে পারে, বেশিও থাকতে পারে। হিট রিকভারি সিস্টেম রয়েছে, যে বেশি হিট হয়ে গেলে। অ্যাট্রাকশন রোলার রয়েছে, সার্কুলেশন ফ্যান রয়েছে, ভিতরে এক্সজস্ট ফ্যান রয়েছে, উইন্ডার, ক্লিপস রয়েছে, পিন রয়েছে আমাদের শুরুতেই, যে এখানে ক্লিপস রয়েছে, পিন রয়েছে। তারপরে কি আয়ার হিটিং এবং কুলিং ড্রামস এক্সেট্রা রয়েছে। তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে স্টেন্টার ক্লিপ গুলো কিরকম, স্টেন্টার ক্লিপ গুলো সাধারণত এইরকম। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এই ধরনের আসলে চেইনটা থাকে, আমরা ওই যে মেশিন গুলো দেখেছি না রাস্তায়, যে চাকা ছাড়া চলে লাইক। তো এখানে এই যে ক্লিপ গুলো লাগানো থাকে, চেম্বার গুলি লাগানো থাকে, এবং সেই চেম্বারের মাথায় এই যে ক্লিপ গুলো আমরা দেখতেছি স্টেন্টার এন্ড পিন, সেই স্টেন্টার পিন গুলো লাগানো থাকে, এবং তার উপর ক্লিপ গুলো, এই যে দেখো ক্লিপ গুলো রয়েছে স্টেন্টার পিন সহ, অর্থাৎ ক্লিপটা তখন ফেব্রিকটা গেলে পড়ে যায়, আমরা ভিডিও দেখব। এবং সাথে থাকে স্টেন্টার ব্রাশ, ফেব্রিকের সাথেই থাকবে, এখানে স্টেন্টার ব্রাশ সহ থাকবে। ঠিক আছে, এই যে এখানে থাকবে স্টেন্টার ব্রাশ সহ। তারপরে যদি আমরা দেখি যে আমাদের প্যাডার থাকবে, তারপরে স্টেন্টার রোলার প্যাডার থাকবেই। তো এখানে একটা ছবি দেখা যাচ্ছে যেখানে আমরা অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছি, যেমন স্ক্রল রোলার, অর্থাৎ যেখানে ফেব্রিকটাকে আমরা ফিট করব। ঠিক আছে, বিভিন্ন গাইড রোলারের ভিতর দিয়ে ফিডিং হবে। সেন্টারিং রোলার বলা হচ্ছে, অনেকগুলো রোলার ওভারফিট এখানে দেওয়া হয়। ফ্রি রোলার, ওভারফিট এবং আন্ডারফিটের বিষয়টা হচ্ছে যে ঢুকাবো বেশি বের করব কম, বা বের করব বেশি ঢুকাবো কম। যখন আমরা কি করছি ওভারফিট দিচ্ছি তখন কি বেশি ঢুকতেছে, আবার যখন আন্ডারফিট দিচ্ছি তখন কম বা বেরোচ্ছে কম। সো এখানে তারপরে রয়েছে ফ্রি রোলার, কিছু রয়েছে হিটিং নজেলস, এরকম হিটিং নজেলস রয়েছে ভিতরে, এবং এরকম চেম্বার রয়েছে অনেকগুলা, 8 থেকে 10টা। এক্সজস্ট ফ্যান, যেগুলো দিয়ে বাতাস টাতাস বের হয়ে যাবে। ব্লোয়ার, যেখান দিয়ে বাতাস দেওয়া হবে। বার্নার, যেটা হিট উৎপাদন করবে। এবং একটা রয়েছে ড্রাইং নেট, যেটা সম্পূর্ণরূপে সার্কুলেট করে। তারপরে রয়েছে রাবার বেল্ট অ্যান্ড ডেলিভারি রোলার। এই ছিল মোটামুটি মোটামুটি পার্টস অফ এ স্টেন্টার মেশিন। সো কন্ট্রোল প্যানেলের কথা যদি বলি, হ্যাঁ এখানে একটা কন্ট্রোল প্যানেল রয়েছে, এখানে একটা কন্ট্রোল প্যানেল থাকে। সেই কন্ট্রোল প্যানেলে আসলে আমরা কন্ট্রোল করে থাকি, যে এই যে বোর্ডটা, যেটাকে আমরা কন্ট্রোল প্যানেল বলছি, যেটার মাধ্যমে আমরা প্রোগ্রাম করি আমাদের ডায়া জিএসএম, অর্থাৎ কত ডায়া দিব সেটা ঠিকঠাক করি, কত স্টেন্টার, কত টেম্পারেচার থাকবে, ব্লোয়ার বাতাস কতটুকুতে যাবে, সবকিছু এখানে কন্ট্রোল করা যায়। ওকে, তারপরে সো কন্ট্রোল প্যানেল বলছে কি যে কন্ট্রোল প্যানেল ফর দ্য মেশিন উইল বি ফেব্রিকেটেড 16 gauge CRC finish with a powder and affected forcing the procedure panel will be incorporated electrical switches gear etc. এখানে অনেক কিছু থাকে, ড্রাইভ থাকে, তারপর ফিনিশিং কেম হিসেবে ব্যবহৃত হয় এক্সেট্রা। তো এখানে আমরা একটা মেশিনের স্পেসিফিকেশন দেখব, যেমন ব্রুকনার একটা মেশিন, অতি পরিচিত মেশিন, যারা জানো তারা তো জানোই, ফ্যাক্টরিতে ব্যবহৃত হয়। তো সেটার সিরিয়াল নাম্বার সহ দেওয়া হয়েছে, যে অরিজিন জার্মানি সাধারণত।
ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং এটা 1995 হতে পারে, 1993 এক্সেট্রা। সো এটা এখানে একটা টেম্পোরারি বেসিসে, একটা এক্সাম্পল বেসিসে দেওয়া রয়েছে। টেম্পারেচার রেঞ্জ 50 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে ডিগ্রিটা উঠে নাই। ইলেকট্রিসিটি, গ্যাস, কম্প্রেসড এয়ার এক্সেট্রা, সাধারণত গ্যাস এবং ইলেকট্রিসিটিতে চলে স্টেন্টার মেশিনগুলো। প্রোডাকশন 8 টন পার ডে। নাম্বার অফ চেম্বার 3, এখানে নাম্বার অফ চেম্বার এখন 3 নেই, আরো বেড়ে গেছে। ম্যাক্সিমাম উইথ ফেব্রিক 102 ইঞ্চি, অর্থাৎ উইথ যেতটুকু বাড়ানো যাবে। অ্যান্ড মিনিমাম ফেব্রিক উইথ 30 ইঞ্চি, তো 30 ইঞ্চি নিচে ধরানো যাবে না। স্টিম প্রেসার 2 বার, সেটাও কন্ট্রোল করা যাবে। এয়ার প্রেসার 10 বার। অ্যাপ্লাইড ফর ওপেন টিউব ফেব্রিক, অটোমেটিক চেম্বার, এক্সট্রা অ্যাচিভমেন্ট, মালো স্টেন্টার, বার্নার, নজেল এক্সেট্রা, ওভারফিট, আন্ডারফিট, মেশিন পার্ট চেঞ্জ অ্যারেঞ্জমেন্ট এক্সেট্রা। ওয়ার্কিং প্রসিডিউরটা কি? ওয়ার্কিং প্রসিডিউরটা খুবই সিম্পল। বলা হচ্ছে যে the fabric is collected from the batcher and spray, and then it is passed through the padders, and where the finisher applied, sometimes shade variation is corrected, shade ঠিক করা হয়, and the fabric is entered into the মালো, যেটাকে বলা হচ্ছে ওয়েভ ডিস্টেন্টার, দুই পাশে দুটো মুখে। ঠিক আছে, the function of the malo is to set the blow and wave of the fabric and gripped by the clips, and are also provided in the pin in this way, and that their pins makes the whole sleeves। and দেখো এখানে যেটা বলছি আমি, যে আমাদের যে পিন দুটো রয়েছে, আমাদের যে মালহো যেটা রয়েছে, সেখানে কি হচ্ছে, ফেব্রিকটা গ্রিপ করতেছে, এবং এখানে পিনের সাহায্যে যখন কাটার উপর দিয়ে যাচ্ছে, পিনে বসে যাচ্ছে ফেব্রিকটা, এবং তার উপরে আমাদের যে ক্লিপটা আছে এটা কিন্তু বসে যাচ্ছে। আচ্ছা, যেটা যখন ঘুরতেছে ফেব্রিকটা এর উপরে পিন গ্রিপড হচ্ছে এবং এটা বসে যাচ্ছে, যার ফলে কি ফেব্রিকটা একবারে ফিক্স হয়ে যাচ্ছে, অর্থাৎ পরে কিন্তু কম বেশি হচ্ছে না। অর্থাৎ সুসে যদি ফেব্রিকটা ফুটানো হয় আর কি, যে অবস্থার সৃষ্টি হবে। Okay, so and these clips are joined in inlets and 8 to 10 chambers and provided the machine each chamber burner lifted and circulating, এখানে ফ্যান রয়েছে, বাতাস দেওয়া হয়, স্টিম দেওয়া হয়, সবকিছু provided appear. So after stentering we can increase the weight of the fabric 1 to inch and speed of the machine 7 to এটা কম বেশি করবে, সেটা ডিপেন্ড করে কোন ফেব্রিক চালাবো সেটার উপর। যেমন মাঝে মাঝে আমরা ফ্লিস ফেব্রিক চালাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে একরকম হতে পারে। আবার 150 জিএসএম ফেব্রিক, 110 জিএসএম এর ফেব্রিক চালাই। সো পিসি টেম্পারেচার ক্ষেত্রে আমরা একটু, যেমন অ্যাকর্ডিং টু দ্য স্পার পিসির ক্ষেত্রে 210 কটন 130 এই এক্সিট করব না, বা এরকম ধরনের চালানো হয়। স্ট্যান্ডার্ড মেশিনের ক্ষেত্রে এই ছিল আমাদের কথা। আমরা যদি একটা ভিডিও দেখি তাহলে বোধহয় একটু ক্লিয়ার হব সবাই। তো আমি সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। স্ট্যান্ডার্ড মেশিন হোপফুলি সবাই দেখেছো তোমরা, তারপরও আমি একটু দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, এই জন্য 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। ওকে, সম্ভবত দেখতে পাচ্ছ সবাই। এটা আমাদের স্টেন্টার মেশিন, যারা দেখেছো তো তারা দেখেছোই, কিন্তু যারা দেখোনি তাদের জন্য আসলে, যে এই যে আমাদের ফেব্রিকটাকে ফিট করা হচ্ছে, ঠিক আছে, গাইড রোলারের মাধ্যমে ফেব্রিকটাকে ফিট করা হচ্ছে। এখানে ফেব্রিকটা তখন আমাদের মেশিনে প্রবেশ করতেছে। আমরা সামনের যে রোলার গুলি দেখলাম, ওভারফিট, আন্ডারফিট সবই দেওয়া যাবে এই নিচ দিয়ে ফেব্রিকটা বা উপর দিয়ে। এটা আমাদের স্টেন্টার মেশিন, ফেব্রিকটা ফিট হচ্ছে। আমাদের এই যে মনিটর যেটা, ঠিক আছে, এটা প্রিমিয়াম মেশিন। এই যে আমি যে কথাটা বললাম, যে এই যে আমাদের এটা মালহো দুটো, এই দুটো কিন্তু আমাদের চেঞ্জ করা যায়, মানে কম বেশি করা যাবে, ঠিক আছে। এখানে এই যে আমরা যে ব্রাশগুলি দেখলাম, সেই ব্রাশগুলি, এবং এখানে সেই পিনগুলি যেগুলো গ্রিপ করতেছে, যে এভাবে চলতেছে, এবং এই যে পিনগুলি কি হচ্ছে, এটাকে ফেব্রিকটাকে গ্রিপ করতেছে দুই পাশে যে পিনগুলি, ঠিক আছে। এবং এখানে কাউন্ট করা যায় কতটুকু গেল, এবং সেই সাথে উইথটা কোথায় যাচ্ছে সেটাও লেজার লাইটের সাথে করা হয়। এই কন্ট্রোল প্যানেলে সব ইউনিটের সবগুলো চেম্বার দিয়ে দেখাবে যে কতটুকু গেল, ঠিক আছে। এখানে ব্যাচ ওয়াইজ অনেক কিছু সেট করা যাবে। তারপর প্যারামিটারস গুলো আমরা ঠিক করব, আরপিএম, টেম্পারেচার, হট এয়ার কোন চেম্বারে কতটুকু যাবে, সবগুলি। এটা স্ট্যাটাস কন্ডিশন দেখাচ্ছে যে আমি যেটা দিলাম সেটা ঠিক হলো কিনা।
তোমরা যারা ফ্যাক্টরিতে জব করেছো তারা তো অপারেট করেছো কিনা জানি না। সো এইভাবে ফেব্রিকটা যাবে এবং এই পাশে আমাদের প্রায় 8 থেকে 10টা চেম্বার থাকে বড় মেশিনগুলোতে, এবং উপর থেকে সাকশন পাইপ এবং এয়ার টেম্পারেচার, এয়ার, তারপর প্রেসার সবকিছু দেওয়া হয়, ময়েশ্চার। এই যে আমার ব্লোয়ার রয়েছে, চেম্বার রয়েছে, প্রত্যেকটা একটা একটা করে চেম্বার, এই যে দেখতে পাচ্ছ তোমরা। সো এই হচ্ছে আমার স্টেন্টার মেশিন, এখানে ফিড হচ্ছে, আর এইখানে ওভারফিড আন্ডারফিড দেওয়া যায়, কেমিক্যাল দেওয়া যায় নিচে, এবং সেটা ডেলিভারি হচ্ছে ফেব্রিক স্টেন্টার হয়ে। এই রোলারের সাহায্যে। তো এই ছিল আমাদের যেটা ছিল আমাদের স্টেন্টার মেশিন সম্পর্কে সেটা। তো নাও এখন আমরা একটু আমাদের লেকচারে ফিরে যাব, সেটা হচ্ছে যে কোথায় ছিলাম, এখানে ছিলাম। এখন একটু মেইনটেনেন্সে চলে আসবো। তাহলে একটু জানলাম সবকিছু সম্পর্কে, তাহলে মেইনটেনেন্সটা তো আমাদের জানাটা জরুরি। তো মেইনটেনেন্স আমরা সাধারণত দুই ভাবে করি, সেটা আমি এর আগেও বলেছি তোমাদেরকে, যে স্ট্যান্ডার্ড মেশিনের মেইনটেনেন্স দুই ভাগে হয়, একটা হচ্ছে রেগুলার মেইনটেনেন্স আর একটা যেটা উইকলি এবং মান্থলি, আর একটা হচ্ছে ব্রেকডাউন মেইনটেনেন্স। তো যখন মূলত প্রতি সপ্তাহে করা হয়, মাসে বেশি করা হয়, মনে করো প্রতি সপ্তাহে ঠিকঠাক আছে কিনা সেটা দেখা হয়, সবগুলো পার্টস সবগুলো হয়তো দেখা হয় না, কিন্তু মান্থলি যেটা সেটা হচ্ছে মোটামুটি পুরো মেশিনটাকে ঠিকঠাক করে চেক করা হয় বা পরিষ্কার করা হয়। তোমরা দেখে থাকবে যে তোমাদের ফ্লোরে বিশেষ করে হয়তো শুক্রবারের ক্ষেত্রে এই কাজগুলো করা হয় যেদিন ফ্লোর বন্ধ থাকে। আর ব্রেকডাউন মেইনটেনেন্স তো বুঝতেই পারতেছো, যখন মেশিনটা অকার্যকর হয়ে বসে থাকবে তখন আমরা যে ধরনের মেইনটেনেন্স শুরু করি সেটাকে আমরা ব্রেকডাউন মেইনটেনেন্স বলছি। তো এখানে পার্টস এর নাম যেগুলো দেখতেছি, যে মেইনটেনেন্স টাইপ আমরা একটু দেখি, যে গাইড, প্যাডার, গিয়ার, রোলার, পিন, পিনিং হোল, হুইল, চেইন, মোটর, তারপরে রয়েছে ব্লোয়ার, এক্সজস্ট চেম্বার, এগুলো সবই চেঞ্জেবল, এক্সজস্ট চেম্বার রিপেয়ারেবল। তো সেটা কি করতে পারতেছি আমাদের, ওকে, তো সেটা আমরা কি করছি, যে কতক্ষণ লাগতেছে, প্রায় 3 ঘন্টার মধ্যে ঠিক করা যাবে, 1 ঘন্টা, কতক্ষণ সময় লাগে, 2 ঘন্টা, এক্সেট্রা। তো দেখে থাকবা যে তোমরা বিভিন্ন চেম্বার বিভিন্ন সময় সারাদিন ইয়ে করতেছে, কখনো হয় না। তো এই ছিল আমাদের আজকের যে ল্যাব, যেটা মেশিন সম্পর্কে জানা সেটা। তো এখন আমি একটু মেইনটেনেন্সের জন্য ভিতরের আরেকটা ভিডিও দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, যেটা আসলে আমাদের পুরো মেশিনটা সম্পর্কে জানাবে। সেটার জন্য একটু দেখবো আমরা, আমি দেখানোর চেষ্টা করছি, আবার একটা স্ক্রিন শেয়ার করব তোমাদের সাথে। তো মেশিনটা খুলে ফেললে আসলে, বা মেশিনে যেদিন মেইনটেনেন্স করে তারা মান্থলি বা উইকলি, তো সেটারই একটা ভিডিও এখানে আছে। তো সেটা একটু দেখার চেষ্টা করো সবাই। যে দেখো, এই যে ব্লোয়ার গুলো রয়েছে, এটা মেশিনের ভিতরে, ঠিক আছে, এই যে এগুলোকে খুলে ফেলা, এগুলো দিয়ে এয়ার, স্টিম এবং বাতাস বের হয়, খুলে ফেলে পরিষ্কার করা হয় মান্থলি। এটা একটা স্টেন্টারের অপারেশন, দেখতেছো তোমরা, এই যে স্ক্রু গুলো খুলে, বল্ট গুলো খুলে, এগুলো সব খুলে ফেলা হয়, এবং প্রচুর ডাস্ট জন্মে, ডাস্ট গুলো পরিষ্কার করা হয়, সেজন্য আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই যে এই প্রত্যেকটা ব্লোয়ার গুলো খোলা হয়, এটা স্টেন্টার মেশিনের ভিতরে, ঠিক আছে, মান্থলি বা উইকলি এটা করা হয়ে থাকে। তারপর এই যে দেখো, বাতাস দিয়ে দেওয়া হয়, তো টেম্পারেচার, এখন কোনো টেম্পারেচার থাকে না, বাতাস দিয়ে সবগুলো পরিষ্কার করে দেওয়া হয়, ব্লোয়ার গুলো, ক্ল্যাম্প গুলো যা আছে সবগুলি, যে ওই চেন গুলো, তারপর আমরা যে চেনের উপর ক্ল্যাম্প গুলি লাগানো থাকে সেই চেনটা সবকিছু পরিষ্কার করা হয়, লুব্রিকেটিং করা হয়, ঠিক আছে, গ্রেস বা এগুলো যখন লেগে থাকে সবকিছু, ঠিক আছে, এই যে খুলছে এবং কাজ করছে। তো দেখো, তারপরে আমাদের কিছু পার্টস রয়েছে যেগুলো সাধারণত আমাদের কাজে কার্যকরী, যেমন কিছু হুইল রয়েছে, সেই হুইল, ঠিক আছে,
যে হুইলের মাধ্যমে আমরা করি, এটাতে ফেব্রিকটাকে ঘোরানো হয়, এগুলোকে লুব্রিকেটিং দেওয়া হয়, ম্যানুয়ালিও দেওয়া হয় মাঝে মধ্যেই। ওকে, এরপরে এখন এখন যদি একটু সামনে চলে যাই, একটু সামনে চলে গেলে আমরা যেটা দেখছিলাম, এখন এখানে চেইন গুলি লাগানো ছিল, এই যে ব্রাশ গুলি লাগানো ছিল প্লাস্টিক, সেই উপরের যে পার্টটা যেখানে আমাদের এটা ঘুরতেছিল, আমাদের ফেব্রিকটা যেখানে ফিড হচ্ছিল, এই যে দুটো মালো, এই দুটোতে আমাদের ক্ল্যাম্প গুলো লাগানো ছিল পিন সহ, ঠিক আছে, সেই পিন গুলো খোলানো হয়েছে, তারপরে যে গাইড রোলার গুলো রয়েছে, ঠিক আছে। এখন যখন মেনটেনেন্স করা হয় তখন আসলে সমগ্রগুলোই খুলেই ঠিক করে ফেলা হয়, ঠিক আছে। এগুলো ক্ষয়ে যায় বা রিপ্লেস করতে হয়, ময়লা জন্মে সেগুলোকে রিমুভ করতে হয়, ঠিক আছে। এই মোটর আছে, মোটরের সাহায্যে ঘুরবে, একটা ফুল একটা সিস্টেম আর কি। ওকে, এখানে দেখো আমাদের অনেকগুলো বিয়ারিং রয়েছে, আমরা সবাই পরিচিত, ঠিক আছে। এখান থেকে পিক করবে, এখানে কিছু লেজার লাইট লাগানো থাকে আমাদের ইয়েটাকে ডিটেক্ট করার জন্য, ফাইবার ফেব্রিক ইনটাকে ডিটেক্ট করার জন্য, ঠিক আছে। এগুলো চেঞ্জ করতে হয় মাঝে মধ্যেই, কারণ এই বেয়ারিং তো আর কতদিন চলে, সো এটা যখন প্রোডাকশনের উপর ডিপেন্ড করে, যখন প্রচুর পরিমাণে চলবে তখন সাধারণত এই ধরনের প্রোডাকশন যখন বেশি হবে তখন তো এই যন্ত্রগুলো নষ্ট হবেই, সো এগুলোকে তখন ঠিক করতে হয়। তো এই ছিল আজকে মোটামুটি আমাদের। আমি যদি আবার ইয়েতে ফিরে যাই, আমাদের স্লাইডে ফিরে যাই, তাহলে যে জিনিসটা চলে আসছে, সো এই ছিল আজকের আমাদের স্টাডি অন দ্য স্ট্যান্টার মেশিন এন্ড ইটস মেইনটেনেন্স। তো স্ট্যান্টার মেশিন মেইনটেনেন্স সম্পর্কে আমরা দেখলাম যে কি কি থাকছেন। প্রথমে আবার যদি একটু রিভিউ করি বা আলোচনা করি, যে স্টেন্টার মেশিন এমন একটা মেশিন যেখানে আমরা বহুমুখী কাজ করতে পারি, সেটা ফেব্রিক হিটসেট থেকে শুরু করে একবারে জিএসএম কমানো, কেমিক্যাল অ্যাপ্লিকেশন, তারপরে স্পাইরালিটি ঠিক করা, শ্রিঙ্কেজ ঠিক করা, শুকানো, বা কোনো কেমিক্যাল ইউজ করা, ফার্দার কোনো প্রসেস করা, সবই করা হয়। তো এটা একটা কমন স্টেন্টার মেশিন, যেমন ব্রকনার একটা খুবই ভালো কোম্পানি। তারপর এখানে যেটা চেম্বার দেখতে পাচ্ছি আমরা, এদিক দিয়ে ফেব্রিকটাকে ফিট করা হয়, এবং তারপর এখানে একটা কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা চেম্বারের জন্য কত টেম্পারেচার, কত কি লাগবে সেটা এখান থেকে ডিটারমাইন বা ডিফেক্ট করা হয়। এখানে দুটো মালও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্লিপ গুলো লাগানো থাকে, এবং এটা মুভেবল, যেটা 30-এর কমানো যায় এবং 120 পর্যন্ত বাড়ানো যায়, এর বেশি হয় না। তারপর এখানে কিছু সেন্সর লাগানো থাকে, যে যে সেন্সরটা কাজ করে যে ফেব্রিকটা ঠিক মতো গ্রিপ করছে কিনা, বা একটা রে দেওয়া থাকে, সেই রেটা যে ঠিক মতো পড়ছে কিনা ফেব্রিকটা, ঠিক আছে। তারপর এখানে কিছু প্লাস্টিক ওই যে ব্রাশ রয়েছে। তো এটার মাধ্যমে ভিতরে চেম্বার আছে, চেম্বারে কি করা হয়, আমাদের বাতাস এবং এয়ার অ্যাটমসফিয়ার, যেটা গরম বাতাস এবং সেই সাথে জলীয় বাষ্প দেওয়া হয়, এবং হিটের সাহায্যে ফেব্রিকটাকে শুকানো হয় এবং টেম্পারেচারটাকে কন্ট্রোল করা হয়, সবকিছু এখানে শো করবে মনিটরে। তো এই ছিল আমাদের স্টেন্টার মেশিন। তো স্টেন্টার মেশিনের বিভিন্ন পার্টস ছিল, তারপরে পার্টস গুলো সম্পর্কে আমরা জানলাম, যে স্টেন্টার ক্লিপ, পিন হোল, তারপর ব্রাশ, স্টেন্টার ব্রাশ, স্টেন্টার চেইন, প্যাডার, এই ছিল মূলত। আর বাকি ছিল, আমরা একটু ভিন্নগুলো আবার যদি চোখ বুলাই, যে স্কেল রোলার যেখানে ফিট করা হচ্ছে, কান্টারিং, ওভারফিট, ফিড রোলার, ফ্রি রোলার, হিটিং জোনস, এগুলো অনেকগুলো থাকে, 8-10টা যেটা বললাম, এক্সজস্ট ফ্যান, বার্নার, ব্লোয়ার, বার্নার সাধারণত গ্যাস দিয়ে হতে পারে, বিদ্যুৎ দিয়ে, গ্যাস দিয়ে হয়, ব্লোয়ার যেখানে বাতাস প্রবাহিত করা হয়, এন্ড শেষে কি শুকনো হয়, শুকিয়ে সেটাকে আলাদা করে নেওয়া হয়। এই হচ্ছে একটা স্টেন্টারের মেশিনের কার্যপ্রণালী। তো এখানে স্পেসিফিকেশন আমরা যদি একটু দেখি, তো আমরা দেখলাম যে ইলেকট্রিসিটি, গ্যাস, এয়ার কম্প্রেস, স্টিম সবকিছু এখানে থাকে, 8 টন পার ডে, নাম্বার অফ চেম্বার 3 অর ইট মোর। সো ওয়ার্কিং প্রিন্সিপাল, স্টেন্টার মেশিনের মেইনটেনেন্স, এই ছিল আজকের। আর আমাদের সেরকম কিছু নাই আজকে, তো ঠিক আছে।